আমরা যেটা দেখতে পেরেছি সেটি হচ্ছে যে নির্ধারিত ভাড়ার চেয়ে কোনো কোনো জায়গায় কম ভাড়াও তারা যাত্রী বহন করছে। কমটা খুব বেশি না, 20-30-50 টাকার মতো কম তারা নিচ্ছে, তবে নির্ধারিত ভাড়ার চেয়ে একটা জায়গাও বেশি ভাড়া তারা নিচ্ছে না। যাত্রী চাপ আছে এবং যাত্রীরাও নিরাপদে বাস স্টপেজ থেকে তাদের গন্তব্য দিকে যাত্রা করতে পারছে। শৃঙ্খলার সাথে বাসগুলি আছে এবং যে বাসটাই আসছে যাত্রীরা অপেক্ষা করছেন টিকিট কেটে এবং তারা নিয়মিতভাবে এই স্টেশন ছেড়ে যেতে পারছেন। হয়তো আজকে সরকারি ছুটি অফিস করেই হবে, সেই কারণে বিকেলে হয়তো সন্ধ্যার দিকে চাপ বাড়বে। সেই বাড়তি চাপ কিভাবে মোকাবেলা করা যায়, যাত্রীদের ওই বাড়তি যখন চাহিদা থাকবে টিকিটের এবং বাসের, সেটাও কিভাবে তারা ফুলফিল করবে সেই ধরনের প্রস্তুতি আমরা দেখলাম যে তারা নিয়েছে। যথেষ্ট সংখ্যক বাস এখানে স্টপেজে রাখা গিয়েছে, যত্রতত্র পার্কিং নাই, শৃঙ্খলাও আছে। আমি মনে করছি যে একটা স্বস্তির নিরাপদ ঈদ যাত্রা এবার আমাদের জনগণ আমাদের বাস স্টপেজ অথবা ধরেন ট্রেন স্টেশন অথবা লঞ্চ স্টেশন থেকে নিশ্চিতভাবে পেতে চলেছে বলবো আমি। তাদের খুশিতেই নিচ্ছেন। আমরা বলেছি যত কম রাখা যায়, নির্ধারিত ভাড়ার চেয়ে কম টাকায় অনেক সময় তারা যাত্রী নিতে অভ্যস্ত অতীতে, কারণ যাত্রী যখন চাপ কম থাকে যাত্রীকে আকৃষ্ট করার জন্য নির্ধারিত ভাড়ার থেকে 100 টাকা কমে তারা এইটা সার্ভিসটা দেন। এখন তারা যেটা করছেন, অনেকে ওই জায়গায় আছেন যে কমটা নিতেন সেই কমের মধ্যেই আছেন। ধরেন নির্ধারিত ভাড়া 700 টাকা, তারা 600 টাকায় প্যাসেঞ্জার নিতেন, এখন 600 টাকায় নিচ্ছেন। অনেকে 700 টাকা নির্ধারণ ভাড়া হয়তো 700 নিচ্ছেন, কেউ আবার 20 টাকা কম নিয়ে 680 দিচ্ছেন। অর্থাৎ নির্ধারিত ভাড়া ক্রস করেছে এরকমের কোনো নজির আমি গত 7 দিনে পাইনি কোথাও। সুযোগটা থাকা উচিত, কিন্তু আমাদের কিছু লিমিটেশনস, মানে যে হারে যাত্রী এখান থেকে যাবে, বাসের যে সংখ্যা, সব কিছু এই স্টেশনের মধ্যে সব বাসকে পার্কিং করার সুযোগ দেওয়া যাচ্ছে না। পর্যায়ক্রমে ঢুকছে, একটা বাস ছেড়ে যাচ্ছে আরেকটা বাস ঢুকছে, 10টা বাস ছেড়ে যাচ্ছে 10টা বাস ঢুকছে, এখানে কিছুটা বিড়ম্বনা আছে। এখন ধরেন আজকের মধ্যেই তো এটা এই স্টেশনটাকে বড় করা যাচ্ছে না, তারপর আমি বলেছি শৃঙ্খলা রেখে মেইন রাস্তায় যাতে যান চলাচলটা বাস চলাচলটা অবাধে থাকে ততটুকু শৃঙ্খলা যেন এখানে রাখা হয়, একেবারে স্ট্রাইক যাতে না হয়ে যায়, যান চলাচলটা যেন স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়। সেভাবেই আমরা 2-3 দিনের মধ্যে এটা ম্যানেজ করার চেষ্টা করছি। আশা করি আমরা সফল হব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর আছে, ভলেন্টিয়ার আছে, বিআরটি এর এবং মালিক সমিতিরও আছে, পরিবহন শ্রমিক সমিতিরও অনেক ভলেন্টিয়ার আছে, তারা সবাই সমন্বিতভাবে কাজ করছে। কোনো ব্যত্যয়, কোনো ধরেন অসন্তোষ বা সমন্বয়হীনতা এটা আমি দেখিনি, কোনো সম্ভাবনা নেই। আমি আপনাদের কাছে বলছি, নির্ধারিত টাকার চেয়ে 1 টাকা ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। মোবাইল কোর্ট এখানে আছে, এখানে ভিজিলেন্স টিম এখানে আছে, এখানে কন্ট্রোল রুম আছে পুলিশের। যে কোনো যাত্রী কমপ্লেন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা 24 ঘন্টা তৎপর আছি, 24 ঘন্টা। আমি আপনাকে একটা উদাহরণ দিই। কালকে আমার কাছে মোবাইল একজন মেসেজ পাঠিয়েছেন, 100 টাকা ভাড়া ক্লেম করা হয়েছে বেশি। আমি তাৎক্ষণিক রংপুরের ডিসির সাথে কথা বলেছি, তিনি সেখানে গিয়েছেন, ভিত্তি পাননি কোনো অভিযোগের।